দেশ ও দলের সংকটে সবসময় কাণ্ডারি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপি প্রতিষ্ঠিত হলেও প্রকৃত অর্থে দলটিকে শক্তিশালী করে তোলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। প্রায় 4.5 দশক ধরে দলকে নেতৃত্ব দেয়া এই সংগ্রামী নারী গৃহবধূ থেকে হয়ে ওঠেন 3 বারের প্রধানমন্ত্রী। 6 বার কারাবরণ সহ কঠিন সব বাস্তবতা তাকে পরিণত করেছে আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্বে। বাকিটা জানাচ্ছেন ফজলে রাব্বী সৌরভ। সংকট, সম্ভাবনা, ভালো কিংবা মন্দ, যে কোনো পরিস্থিতিতে খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। বলা যায়, খালেদা জিয়া আর তারেক রহমানকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রিক রাজনীতি। গৃহবধূ থেকে রাজপথে আসার পর থেকে শত ঝড়ঝঞ্ঝায় বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন খালেদা জিয়া। হাল ধরেছেন দল ও দেশের ক্রান্তি লগ্নে। 90-এর উত্তাল দিনগুলোতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভালোবাসায় পেয়েছেন আপোষহীন উপাধি। তাই তো দলীয় নেতাকর্মীরা মনে করেন সারা জীবন আপোষহীন অবয়ব নিয়ে বেঁচে থাকবেন তিনি। উনি তো গৃহবধূ ছিলেন, সেই সময় দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আবার উনি নেমে এসেছেন জনতার কাতারে। জনতার কাতারে নেমে আসার কারণেই কিন্তু তার শারীরিক যে অসুস্থতা, এই পায়ে ব্যথা পেয়ে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এক মুহূর্তে উনি আপোষ করেননি। আল্লাহ চেয়েছেন, উনি আমাদের মাঝে আসছেন। আগামী দিনের গণতন্ত্রের নেত্রী, আগামী দিনের বাংলাদেশের রাজনীতির একজন মাইল ফলক। যেমন অতীতে ছিল, যেমন বর্তমানে আছে, তেমন আগামী দিনেও থাকবে। এই দেশের নয়, সমগ্র বিশ্বে উনি আপোষহীন নেত্রী হিসাবে পরিচিত হয়েছেন। ওনার নেতৃত্বে এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম সকল কিছু হেফাজত করা হয়। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা দুর্নীতি মামলায় কারাগারে ছিলেন বছরের পর বছর। এমনকি দল ও পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানোর পরেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এমন কঠিন পরিস্থিতিতে শারীরিক অসুস্থতা তীব্র হলেও মানসিকভাবে খুবই দৃঢ় ছিলেন তিনি। অতি দুদিনও উনি আমাদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে যায় না। আওয়ামী লীগ অনেক অফার দিয়েছে, সেই অফারও বিএনপি চেয়ারপারসন উনি অফার গ্রহণ করে না। আগামী দিনের গণতন্ত্র চর্চায় উনি ভূমিকা রাখবেন এবং বাংলাদেশ থেকে যেই ভোটের অধিকার হরণ হয়েছিল, ওনার মাধ্যমে আবার এই ভোটের অধিকার আমরা ফেরত পাবো। 2008 সালে খালেদা জিয়াকে আটক করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তখন নানামুখী চাপ থাকলেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। এবছরের 7 জানুয়ারি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর নিন্দুকের মুখে গুঞ্জন ছিল হয়তো আর দেশে ফিরবেন না তিনি। অতি উৎসাহী হয়ে কারো কারো আলোচনায় আসে -2 ফর্মুলা। কিন্তু সব শঙ্কা গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন দেশনেত্রী খালেদা জিয়া। কারণ সবসময় তিনি দেশকে ভালোবেসেছেন, প্রাধান্য দিয়েছেন বাংলাদেশের স্বার্থ। ম্যাডাম খালেদা জিয়া শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্য তিনি যতদিন বেঁচে থাকবেন কাজ করবেন। ম্যাডাম খালেদা জিয়া কখনোই শুধু দলের জন্য কাজ করেননি, তিনি সারাটা জীবন দেশের জন্যও কাজ করেছেন। কাজেই বাংলাদেশে এসে তিনি একদিকে বিশ্রামে থাকবেন, আর একদিকে যখনই জাতির প্রয়োজন হয় তখনই তিনি জাতির জন্যে তার যে নির্দেশনা থাকবে সে নির্দেশনা তিনি সব সময় দিয়ে যাবেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন জনপ্রিয়তার শীর্ষে থাকা এক সংগ্রামী মানুষের নাম খালেদা জিয়া। তিনি যতবার যে কোটি আসনে ভোট করেছেন, জয়ী হয়েছেন সব কোটিতে। কোনো নির্বাচনে কোনো সময় পরাজয়ের ইতিহাস নেই তার। সব মহলে গ্রহণযোগ্যতার পাশাপাশি মার্জিত রাজনীতিক হিসেবে সর্বমহলে সুখ্যাতি আছে খালেদা জিয়ার। তাই তো দলের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে এখন বটবৃক্ষের ছায়া হয়ে আছেন খালেদা জিয়া। উনি তো দেশের বর্তমান প্রধানমন্ত্রী নয়, উনার বয়স তো আর 50-55 নয়। কেন দেশের মানুষ উনাকে ভালোবাসে? একটি, উনি নীতি, আদর্শ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের যে কোনো সংকটে খালেদা জিয়া হলো আস্থার প্রতীক। সুতরাং তারই আগমন আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যে একটা অনিশ্চয়তা আছে, এটা খুব দ্রুত কেটে যাবে এবং আমরা মনে করি উনি একটা গার্ডিয়ানের মতো আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। 4 মাস পর দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক নজরে নেত্রীকে দেখতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। তাদের প্রত্যাশা, খালেদা জিয়ার নেতৃত্বে সুগম হবে গণতন্ত্রের পথ চলা, পূরণ হবে সাম্য, সুন্দর আর মানবিক বাংলাদেশের স্বপ্ন।
ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।